So hey guys, what's up? Welcome back to another interesting video stress-free studies. Class 12 semester 3 already একটা চ্যাপ্টার আমরা কভার করে নিয়েছি। আজকে আমাদের একটা সেকেন্ড চ্যাপ্টার দ্য বেট বাই অ্যান্টন চেকভ। এবার এটা তোমাদের আগে ছিল না, এবছরই অ্যাড করা হয়েছে। ওকে, সো দ্য বেট সম্বন্ধে পরে আসছে, আগে অ্যান্টন চেকভ সম্বন্ধে কিছু কথা শোনো। অ্যান্টন চেকভ অ্যাকচুয়ালি একজন রাশিয়ান প্লে রাইট, শর্ট স্টোরি রাইটার এগুলো ছিলেন। বাট এসব ছাড়াও উনি একজন ফিজিশিয়ান ছিলেন, দ্যাট মিন্স ডক্টর। উনি একবার একটা কথা বলেছিলেন যে মেডিসিন ইজ মাই লফুল ওয়াইফ অ্যান্ড লিটারেচার ইজ মাই মিস্ট্রেস। যাই হোক, আমি আক্ষরিক অর্থে যাচ্ছি না। উনি যেটা অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছিলেন সেটা হচ্ছে আমার পেশা হচ্ছে মেডিসিন, বাট আমার ভালোবাসা হচ্ছে লিটারেচার। এই ছিলেন অ্যান্টন চেকভ। এর আগের সিলেবাসে অ্যান্টন চেকভের দ্য প্রপোজাল ছিল, এবছর তোমাদের দ্য বেট দেওয়া হয়েছে। এটা একটা শর্ট স্টোরি। এবার এই শর্ট স্টোরিটা বলার আগে তোমাদের ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে কয়েকটা কথা বলে রাখি। এবার এই যে গল্পটা আমরা দেখছি দ্য বেট, এটা অ্যাকচুয়ালি রাশিয়ান ভাষায় লেখা হয়। ওকে, অ্যাকচুয়ালি লেখা হয় এটা রাশিয়ান ভাষায়। এটা রাশিয়ান অ্যাকচুয়াল টাইটেলটা হচ্ছে প্যারি। পাপা কি পরিওয়ালা পরি নয়, উচ্চারণটা হবে প্যারি বা পারিও বলতে পারো। এবার অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে দ্য বেট, বা বাংলায় যদি বলি বাজি। এবার বাজি কথাটা কেন এলো, কিভাবে এলো এখন বললে তো ভাই স্পয়লার দেওয়া হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডগুলো আগে জেনে নিই। এটা অ্যাকচুয়ালি লেখা হয়েছিল 1889-এ, পাবলিকেশনও হয় জানুয়ারি 1889-এ, এটা পাবলিকেশন হয়। ওকে, অনেকে বলে 16th জানুয়ারি, অনেকে বলে আবার 14th জানুয়ারি। সো যাই হোক, আমাদের সেটা নিয়ে মাথা ব্যথা নেই, আমরা মাথায় রাখবো জানুয়ারি 1889-এ এটা পাবলিশ করা হয়। কোথায় পাবলিশ করা হয়, কোথায় পাবলিশ করা হয় নামটা মনে রাখবে, NOVOYE, নভোয়ে, BER, সরি ভুল বললাম, BREMYA, নভোয়ে ভার্মিয়া বলে একটা নিউজ পেপারে এটা পাবলিশ করা হয়। ওকে, নভোয়ে ভার্মিয়া বলে একটা নিউজ পেপারে এটা পাবলিশ করা হয় কবে, জানুয়ারি 1889। ওকে, চেকভের যে স্টাইল ছিল, চেকভ অ্যাকচুয়ালি তৎকালীন যে রাশিয়ান সোসাইটি সেটার উপর লিখতেন। এবার আমাদের যে এই যে দ্য বেট, এটাও কিন্তু আলাদা নয়। সেই সময় মানে লেট 19th সেঞ্চুরিতে রাশিয়াতে একটা বড় ডিবেটিং ইস্যু ছিল ক্যাপিটাল পানিশমেন্ট। হোয়াট ইজ ক্যাপিটাল পানিশমেন্ট? ক্যাপিটাল পানিশমেন্ট মানে হচ্ছে মৃত্যুদণ্ড। সেই সময় একটা বড় ইস্যু ছিল এই ডেথ পানিশমেন্ট বা ক্যাপিটাল পানিশমেন্টের বিষয়টা। আমাদের এই যে গল্পটা আছে, এই গল্পটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এই ক্যাপিটাল পানিশমেন্ট। অনেকের বক্তব্য যে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত, অনেকের বক্তব্য হচ্ছে যে লাইফ ইমপ্রিজনমেন্ট বা যাবজ্জীবন কারাদণ্ড। অনেকের বক্তব্য হচ্ছে যে ক্যাপিটাল পানিশমেন্ট বেটার, কারোর বক্তব্য হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বেটার। কেউ বলে যে ক্যাপিটাল পানিশমেন্টে মানুষকে একবার মারা হয়, এবং কারোর বক্তব্য যে এই যাবজ্জীবন যে কারাদণ্ড হয় বা লাইফ ইমপ্রিজনমেন্ট, সেখানে মানুষকে প্রত্যেক দিন মারা হয়, মানে মানুষ প্রত্যেক দিন মরে। এখানে একবারে মেরে ফেলা হয়, বাট লাইফ ইমপ্রিজনমেন্টে সে প্রত্যেক দিন তার আত্মা মরে। এই হচ্ছে মোটামুটি আমাদের এই কবিতা, এই শর্ট স্টোরি ব্যাকগ্রাউন্ড। এখানে মেনলি আমি যদি পয়েন্ট অফ ভিউ তোমাকে বলি, কোন পয়েন্ট অফ ভিউ থেকে বলা হচ্ছে, পয়েন্ট অফ ভিউ হচ্ছে আমাদের থার্ড পারসন ওমনিসিয়েন্ট পয়েন্ট অফ ভিউ। থার্ড পারসন মিনস হচ্ছে গল্পের যে আমাদের বক্তা, এই গল্পের বক্তা গল্পের মধ্যে কিন্তু হাজির নেই। আর ওমনিসিয়েন্ট মানে হচ্ছে গড লাইক, যে গোটা গল্পের সমস্ত চরিত্রের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত কিছু জানে। দ্যাট ইজ ওমনিসিয়েন্ট। এবার গল্পের মধ্যে যদি ক্যারেক্টার্সে আমি আসি, এখানে মেনলি আমরা দুটো ক্যারেক্টারই খুঁজে পাবো। একটা হচ্ছে ব্যাংকার, नाम सुनी बुझते हो भाई, पैसा बहुत है, पैसों की कमी नहीं है भाई के पास। और सेकंड হচ্ছে লয়ার।
এই দুটো হচ্ছে মেন আমাদের ক্যারেক্টার। তো যাই হোক, তো গল্পের শুরুতে আমরা দেখতে পাবো এই যে আমাদের ব্যাংকার রয়েছে, এই ব্যাংকার অ্যাকচুয়ালি একজন বিশাল টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ, বিশাল পয়সা এর কাছে। তো এ কি করে, একটা পার্টি থ্রো করে। ঠিক আছে, সে পার্টি থ্রো করার পর কি হয়, সে পার্টিতে বুঝতে পারছো বড় লোকেদের পার্টি। তো বড় লোকেদের সেই পার্টি, সেই সময় আলোচনার বিষয় হচ্ছে যে কোন পানিশমেন্টটা, যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম, কোন পানিশমেন্টটা বড়। অনেকের বক্তব্য হচ্ছে ডেথ পেনাল্টি বা ক্যাপিটাল পানিশমেন্ট। ঠিক আছে, ক্যাপিটাল পানিশমেন্ট। আর কারো বক্তব্য হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট। ঠিক আছে, এবার ব্যাংকারের বক্তব্য হচ্ছে ডেথ পেনাল্টি বেটার। বাট এখানে যে ইয়াং একটা লয়ারের কথা বলা হয়েছে, সেই সেই পার্টিতে ইয়াং লয়ার কি বলছে যে না, ডেথ পেনাল্টি নয়, লাইফ ইমপ্রিজনমেন্টটা, অ্যাটলিস্ট মানুষ বেঁচে থাকবে। তো এই তর্কাতর্কিতে তাদের মধ্যে একটা বেট হলো। কি বাজি হলো, ব্যাংকার লয়ারকে অফার করলো যে তুমি তোমার জীবনের 15 বছর, মাথায় রাখবে 15 ইয়ার্স, তাকে সে অফার করলো একটা জেলের মধ্যে কাটাতে হবে, লাইফ ইমপ্রিজনমেন্ট। 15 ইয়ার্স তাকে ইমপ্রিজনমেন্ট কাটাতে হবে, সেখানে সে বাইরে কারোর সঙ্গে যোগাযোগ রাখতে পারবে না, তাকে প্রয়োজনীয় সমস্ত কিছু দেওয়া হবে। কিন্তু সে যদি এই 15 বছর ইজিলি কাটাতে পারে, তবে তাকে $2 মিলিয়ন দেওয়া হবে। $2 মিলিয়ন। ঠিক আছে, $2 মিলিয়ন তাকে দেওয়া হবে। এবার বিষয়টা ছাড়ার নয়, এই তর্কটাই, এই শর্তটাই বাজি রয়ে গেল। এবার এটাও ব্যাপার রয়ে গেল, যদি এই লয়ার নিজের ইমপ্রিজনমেন্ট কমপ্লিট হওয়ার 2 মিনিট আগেও যদি বেরিয়ে পড়ে সেখান থেকে, একটা টাকাও পাবে না। এরপরে কি হলো, এরপরে গল্পতেই জানো। যদি এখন বলি স্পয়লার দেওয়া হবে, গল্পটার আনন্দই তোমরা উপভোগ করতে পারবে না। যাই হোক, এবার আমরা গল্পে ফিরি। কি হচ্ছে গল্পে দেখো, প্রত্যেকটা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট, যেহেতু এমসিকিউ তোমাদের পরীক্ষা। মাঝখানে একটা কথা বলে রাখি, তোমরা অনেকে অনলাইন ক্লাসেসের জন্য ফোন করছো, হোয়াটসঅ্যাপ করছো, ইভেন কমেন্টও করছো। একটা কথা বলে রাখি, যদি তোমরা অনলাইন ক্লাসেসে অ্যাডমিশন নিতে চাও, অনলাইন ক্লাসেসে অ্যাডমিশন অলরেডি চালু হয়ে গেছে, অনলাইন ক্লাসেসে অ্যাডমিশন চলছে। 18th মার্চ থেকে তোমাদের অনলাইন ক্লাসেস স্টার্ট হবে। ক্লাসের টাইম হচ্ছে মঙ্গল এবং শুক্র রাত্রি 10টা থেকে। এর আগে টাইমটা অন্য ছিল, অনেকের অনেক প্রবলেম হচ্ছিল, দ্যাটস ওয়াই রাত্রেবেলায় টাইমটা অনেকের মতে ঠিকঠাক, দ্যাটস ওয়াই টাইমটাই ফিক্স করা হয়েছে। কি করে তোমরা ক্লাসেস জয়েন করবে, ডিটেলসে দেখো ভিডিও ডেসক্রিপশনে একটা অ্যাপের লিঙ্ক দেওয়া আছে, SF স্টাডিজ নাম অ্যাপটার। সেখানে যাও, লগ ইন করো, ক্লাস 12 সেমিস্টার 3 বলে একটা তুমি ব্যাচ দেখতে হবে, একটা কোর্স দেখতে হবে, সেখান থেকে কোর্সটায় ক্লিক করো, ডিসকাউন্ট কুপনও রয়েছে, ক্লিক করো, অ্যাপ্লাই করো, এবং সেখান থেকে তুমি তোমার প্রেফার্ড মেথডে কোর্সটা পারচেস করতে পারো। প্রাইস খুবই কম। তাছাড়াও যদি কোনো রকম কিছু বুঝতে সমস্যা হয়, নিচে ভিডিও নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো, তোমাদের সমস্ত তথ্য প্রোভাইড করো। চলো, লেটস ব্যাক টু দ্য টেক্সট। ইট ওয়াজ আ ডার্ক অটম নাইট। নাইটটা কেমন, কোন সময়ের, অটম, মাথায় রাখবে এমসিকিউ আসবে। The old banker was walking up and down his study and remembering how 15 years before he had given a party one autumn evening. তাহলে 15 বছর আগে কথা, 15 বছর আগের কথা ব্যাংকার মনে করছে। তাহলে কি আমাদের প্রথম ক্যারেক্টার দেখো পেয়ে গেলাম, ওল্ড ব্যাংকার। নিজের স্টাডি রুমের মধ্যে এ মাথা ও মাথা হাঁটাচলা করছে এবং সে 15 বছর আগেকার কথা ভাবছে, যে ঠিক আজ থেকে 15 বছর আগে সে একটা পার্টি দিয়েছিল, এরকমই একটা অটমের ইভিনিং। There had been many clever men, অনেক বুদ্ধিমান, অনেক শিক্ষিত লোকজন ছিল সেখানে। And there had been interesting conversation, ভাই বড় লোকরা রয়েছে, তো বড় লোকেদের কিরকম কনভারসেশন, বড় ইন্টেলেকচুয়াল কনভারসেশনস হয়। Among other things they had talked of capital punishment, এটা আমি ব্যাকগ্রাউন্ডে তোমাকে বললাম, ব্যাকগ্রাউন্ড ডিসকাশনের সময় বললাম। সেখানে কি হচ্ছিল, ডিসকাশন হচ্ছিল, কি নিয়ে ডিসকাশন হচ্ছিল, ক্যাপিটাল পানিশমেন্ট নিয়ে ডিসকাশন হচ্ছে। ক্যাপিটাল পানিশমেন্ট কি জিনিস না, ডেথ পেনাল্টি। ঠিক আছে, মৃত্যুদণ্ড।
The majority of the guests, among whom were many journalists and intellectual men. এবার এখানে বেশিরভাগ লোকজন কি ছিল? জার্নালিস্ট ছিল, তারা ইন্টেলেকচুয়াল ছিল, শিক্ষিত লোকজন ছিল। ডিসঅ্যাপ্রুভড অফ দ্য ডেথ পেনাল্টি, তাদের বক্তব্য ডেথ পেনাল্টিটা তাদের কাছে অপছন্দে, তারা ডেথ পেনাল্টিকে সাপোর্ট করছে না। দে কনসিডার্ড দ্যাট ফর্ম অফ পানিশমেন্ট আউট অফ ডেট, তাদের মতে এই ডেথ পেনাল্টি, এই পানিশমেন্টটা আউটডেটেড, ঠিক আছে, এটা আগে দেওয়া হতো, মডার্ন সোসাইটিতে এটা দেওয়া উচিত নয়, এটা ইমমরাল, এটা অনৈতিক অ্যান্ড আনসুটেবল ফর ক্রিশ্চিয়ান স্টেটস, এবং যে ক্রিশ্চিয়ান যে স্টেটগুলো রয়েছে সেগুলোর অ্যাকর্ডিং এটা আনসুটেবল। কেন? ক্রিশ্চিয়ানিটিতে বলা হয়েছে কারো জীবন নেওয়ার তোমার অধিকার নেই। ইন দ্য ওপিনিয়ন অফ সাম অফ দেম দ্য ডেথ পেনাল্টি অট টু বি রিপ্লেসড এভরিওয়্যার বাই ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। এবার তাদের অনেকের বক্তব্য হচ্ছে সমস্ত জায়গায় ডেথ পেনাল্টিকে রিপ্লেস করা উচিত কি দিয়ে? যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে। দ্যাট মিনস লাইফ ইমপ্রিজনমেন্ট বা ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ, সেড দেয়ার হোস্ট। হোস্টটাকে যে পার্টিটা থ্রো করেছে, দ্যাট মিনস আমাদের ব্যাংকার, ওল্ড ব্যাংকার, ঠিক আছে, তখন ওল্ড ছিল না, কিন্তু এখন 15 বছর পর সে ওল্ড, আমরা গল্পের 15 বছর আগে যাচ্ছি। আই ডোন্ট অ্যাগ্রি উইথ ইউ, আমি তোমাদের কথায় রাজি নই বা আমি তোমাদের কথায় একমত নই। সেড দেয়ার হোস্ট, ব্যাংকার, যে ব্যাংকার বলল আমি তোমাদের কথায় একমত নই বা আমি তোমাদের কথায় রাজি নই। আই হ্যাভ নট ট্রাইড আইদার দ্য ডেথ পেনাল্টি অর ইমপ্রিজনমেন্ট ফর লাইফ, আমি জীবনে মৃত্যুদণ্ডও ভোগ করিনি ভাই, আর যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করিনি। বাট ইফ ওয়ান মে জাজ আ প্রায়োরি দ্য ডেথ পেনাল্টি ইজ মোর মরাল অ্যান্ড মোর হিউম্যান দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ। কিন্তু কেউ যদি আগে থেকে বিচার করার বা আগে থেকে ডিসাইড করার সে টাইম পায় বা সুযোগ যদি পায়, প্রায়োরি মিনস হচ্ছে আগে থেকে যদি ডিসাইড করার সময় যদি পায়, সুযোগ যদি পায়, ঠিক আছে, আমি মনে করব ডেথ পেনাল্টি ইজ মোর মরাল। আমার মতে মৃত্যুদণ্ড হচ্ছে বেশি নৈতিক এবং বেশি মানবিক লাইফ ইমপ্রিজনমেন্টের থেকে। ক্যাপিটাল পানিশমেন্ট কিলস আ ম্যান অ্যাট ওয়ান্স, মৃত্যুদণ্ড মানুষকে একবার মারে, যেটা আমরা আলোচনা করছিলাম একটু আগে। বাট লাইফ লং ইমপ্রিজনমেন্ট কিলস হিম স্লোলি, ধীরে ধীরে তাকে আস্তে আস্তে করে মারে। হুইচ এক্সিকিউশনার ইজ মোর হিউম্যান, তোমার মতে কি বলো? কোন এক্সিকিউশনার? এক্সিকিউশনার মানে হচ্ছে যে তোমাকে মৃত্যুদণ্ড দেয়, ঠিক আছে, যেটাকে তোমরা জল্লাদ বলতে পারো, যারা মৃত্যুদণ্ড দেয়, ঠিক আছে, যারা ওই লিভারটাকে পুল করে তাদেরকে জল্লাদ বলা হয়। তো কোন জল্লাদ তোমাকে বেশি নৈতিকভাবে বা বেশি মানবিকভাবে মারে? হি হু কিলস ইউ ইন ফিউ মিনিটস, যে তোমাকে কয়েক মুহূর্তের মধ্যেই, কয়েক মিনিটের মধ্যে মেরে ফেলবে, অর হি হু ড্র্যাগস আ লাইফ আউট অফ ইউ ইন দ্য কোর্স অফ মেনি ইয়ার্স, নাকি যে তোমার শরীর থেকে আত্মাটাকে ধীরে গতিতে আস্তে আস্তে আস্তে, কোন জল্লাদটা বেশি তোমার কাছে প্রিয় বা কোন জল্লাদ তোমাকে বেশি মানবিকভাবে মারে? এখানে দুরকম জল্লাদের কথা বলা হচ্ছে। একটা তো রিয়েল এক্সিকিউশনার, যে ডেথ পেনাল্টিতে তোমার লাইফ এক্সট্রাক্ট করে। সেকেন্ড হচ্ছে লাইফ ইমপ্রিজনমেন্ট, যেখানে ধীর গতিতে, অ্যাকর্ডিং টু দ্য ব্যাংকার, ধীর গতিতে মানুষের জীবনটাকে তার শরীর থেকে বার করা। ওকে, এবার কারো বক্তব্য হচ্ছে বোথ আর ইকুয়ালি ইমমরাল, দুটোই সমানভাবে অনৈতিক। অবজার্ভ ওয়ান অফ দ্য গেস্টদের মধ্যে বা ওই কুটুমদের মধ্যে বা অতিথিদের মধ্যে একজন বলে উঠল, ফর দে বোথ হ্যাভ সেম অবজেক্ট, দুজনার উদ্দেশ্য একই, টু টেক অ্যাওয়ে লাইফ, জীবন কেড়ে। দ্য স্টেট ইজ নট গড, রাজ্য কিন্তু ঈশ্বর হতে পারে। ইট ইজ নট দ্য রাইট টু টেক অ্যাওয়ে হোয়াট ইট ক্যান নট রিস্টোর ওয়েন ইট ওয়ান্টস টু, এমন জিনিস কেড়ে নেওয়ার রাজ্যের অধিকার নেই যেটা সে চাইলে ফেরত দিতে পারবে না। এমন কিছু তুমি চাইলে কেড়ে নিতে পারো যেটা তুমি চাইলে ফেরত দিতে পারো, বাট জীবন হচ্ছে এমন একটা জিনিস যেটাকে তুমি যদি কেড়ে নাও তো তুমি ফেরত দিতে পারবে না। এবং রাজ্যের বা সরকারের এটা অধিকার নেই বা আইনের এটা অধিকার নেই যে কারোর জীবন সে কেড়ে নেবে, কারণ জীবন ফেরত দেওয়ার কারোর ক্ষমতা নেই। ওকে, it has not the right to take away what it cannot restore. Among the guests was a young lawyer, এবার এই সমস্ত গেস্টদের মধ্যে বা অতিথিদের মধ্যে ছিল একজন ইয়াং
লয়ার। সেকেন্ড আমাদের ইম্পর্টেন্ট ক্যারেক্টার যার কথা আলোচনা করছিলাম, a young man of 5 and 20, দ্যাট মিনস তখন প্রথমে গল্পের প্রথমে লয়ারের বয়স কত ছিল? 25 বছর, 5 years. When he was asked his opinion, he said, যখন তার মতামত জানতে চাওয়া হলো সে বলল, the death sentence and the life sentence are equally immoral. তার মতে যাবজ্জীবন কারাদণ্ড বা ডেথ পেনাল্টি দুটোই সমানভাবে ইমমরাল বা দুটোই সমানভাবে অনৈতিক। কে বলছে? লয়ার বলছে। But if I had to choose between the death penalty and imprisonment for life, I would certainly choose the second. যদি আমাকে বাঁচতে দেওয়া হয় বা নির্বাচন করতে দেওয়া হয়, যদি এমন কোনো পরিস্থিতিতে আমি পড়লাম লাইফে যে আমার ঠিক করতে দেওয়া হলো, পানিশমেন্ট তো তোমাকে দেওয়া হবেই, এবার তুমি বলো তুমি মৃত্যুদণ্ড ভোগ করবে নাকি যাবজ্জীবন কারাদণ্ড? আমি অবশ্যই দ্বিতীয়টা চুজ করতাম, দ্যাট মিনস আমি ইমপ্রিজনমেন্ট ফর লাইফ বা যাবজ্জীবন কারাদণ্ড আমি বেছে নিতাম। টু লিভ এনি হাউ ইজ বেটার দ্যান নট এট অল। যে কোনো প্রকারে বেঁচে থাকাটা না বেঁচে থাকার থেকে অনেক ভালো, দ্যাট মিনস নাই মামা চাইতে কানা মামা অনেক ভালো। লাইভলি ডিসকাশন অ্যারোজ, বেশ রকম ডিসকাশন বিচার বিমর্শ ওখানে হতে লাগলো। দ্য ব্যাংকার হু ওয়াজ younger and more nervous in those days was suddenly carried away by excitement. He struck the table with his fist and shouted at the young man. The banker সে সময় কি ছিল? ইয়াং ছিল, 15 বছর আগেকার কথা বুঝতেই পারছো। হঠাৎ করে নার্ভাস হয়ে উঠল, মানে সে সময় নার্ভাস থাকতো, ঠিক আছে, বয়সটা যেহেতু কম, হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়লো এবং ঘোষক নিয়ে দুম করে টেবিলে মারলো, দিয়ে ওই ইয়াং লয়ারের দিকে বলছে, চিৎকার করে বলছে, it is not true, I'll bet you 2 million you wouldn't stay in solitary confinement for 5 years. ঠিক আছে, আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলছি, তুমি বাজি লাগিয়ে নাও আমার সাথে, আমি তোমাকে 2 মিলিয়ন টাকা দেব, তুমি একা একা 5 বছর তুমি থাকতে পারবে না। এখানে কিন্তু 5 ইয়ার্স এর কথা বলা হচ্ছে, এটাও এমসিকিউ আসবে। ক্লিয়ার? 15 years এর কথা কিন্তু এখনো পর্যন্ত আসেনি, মাথায় রাখবে। If you mean that in earnest, said the young man, I'll take the bet, but I would stay not 5 but 15 years. ঠিক আছে, আমি তোমার বাজি, তোমার শর্তে রাজি, কিন্তু আমি 5 বছর নয় 15 বছর থেকে দেখিয়ে দেবো তোমাকে। 15? ডান, cried the banker. ঠিক আছে, 15 তো চলো, ডান, রাজি। Gentlemen, I stake 2 million. ঠিক আছে, আমি 2 মিলিয়ন টাকা রাখলাম শর্তে। Agreed? ওকে, রাজি। ব্যাংকার বলছে, you stake your 2 millions, you stake your millions and stake my freedom. তুমি বাজিতে তোমার লাখ লাখ টাকা রাখো, আর আমি আমার বাজিতে নিজের মুক্তি রাখলাম, নিজের ফ্রিডম রাখলাম, said the young man. সেই ম্যান বলে উঠল। সবসময় মাথা রাখবে, গরম মস্তিষ্কে কিন্তু সিদ্ধান্ত কোনোদিন ভালো হয় না। এখানে আমি তোমাকে একটা কথা বলি, যেটা গল্পের শেষে যদি আমরা জানতে পারবো। এখানে অ্যাকচুয়ালি 2 মিলিয়ন টাকাই হোক বা 15 বছরের শাস্তি হোক বা 15 বছরের ইমপ্রিজন, ভালো কোনোটাই নয় ভাই। হয়তো ওর কাছ থেকে তার 2 মিলিয়ন যাবে, বাট এই নিজের জীবনে 15 বছর দিতে নট আ ম্যাটার অফ জোক মাই ডিয়ার। লাইফে একটা জিনিস মাথায় রাখবে, উত্তেজিত হয়ে গরম মাথায় কোনো সিদ্ধান্ত নেবে না। সব থেকে বড় ভুল মানুষ করে বসে, উত্তেজিত, ঠিক আছে, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না, গরম মাথায় কোনো সিদ্ধান্ত নেবে না। বয়সটা তোমাদের এখন খুব কম, যা কাজ করবে ভেবে চিন্তে করবে। কাজ করে ভাবো, কাজ করার আগে ভাবো, কাজ করে ভেবো না। অনেক ক্ষেত্রেই ডিসিশনটা ভুল হয়। চলো, লেটস গেট ব্যাক টু ওয়ার্ক। And this wild senseless bet was carried out. তারপর সে এই ওয়াইল্ড, বন্য, সেন্সলেস, কোনো মানেহীন এই বাজি ধরা হয়ে গেল। The banker, spoiled and frivolous with millions beyond his reckoning, was delighted at the bet. এবার এই যে ব্যাংকার, এর লাখ লাখ টাকা রয়েছে, ঠিক আছে, মানে বিগড়া লড়কা বলে না, অগাধ পয়সা, এই বেট নিয়ে বিশাল খুশি। ঠিক আছে, আমার তো পয়সাই যাবে,
At supper he made fun of the young man and said, রাতে খাবারের সময়, সাপার মিন্স হচ্ছে রাতের খাবারের সময়, ওই ইয়াং লয়ারটার খিল্লি ওড়াচ্ছে এবং তাকে বলছে, থিঙ্ক ইট, থিঙ্ক বেটার অফ ইট ইয়াং ম্যান, while there's still time. ইয়াং ম্যান, ভেবে দেখো কথাটা, এখনো সময় আছে কিন্তু। তুমি 2 মিলিয়ন ইজ এ ট্রিপল, আমার কাছে 2 মিলিয়ন তো কোনো ব্যাপারই নয়, টুরি বাজিয়ে বের করে দেবো 2 মিলিয়ন, বাট ইউ আর লুজিং 3 or 4 বেস্ট ইয়ার্স অফ ইয়োর লাইফ। তোমার জীবনের 3 থেকে 4 বছর কিন্তু নষ্ট করে দেবে। মাথায় রাখবে, এখানে 3-4 বছরের কথা বলা হচ্ছে, ওকে অ্যাডভাইস দিচ্ছে, তুমি 3-4 বছর নিজের লাইফে কিন্তু সরিয়ে দেবে, মুছে ফেলবে তোমার জীবনের। আই সে 3 or 4, আমি 3-4 বছর বলছি, কেন বলছি এটাও শোনো। আমি 3-4 বছর বলছি বিকজ ইউ ওয়ন্ট স্টে লঙ্গার, তুমি তার থেকে বেশি থাকতে পারবে না। ডোন্ট ফরগেট আইদার, ইউ আনহ্যাপি ম্যান, দ্যাট ভলেন্টারি কনফাইনমেন্ট ইজ আ গ্রেট ডি হার্ডার টু বেয়ার দ্যান কম্পালসারি। এটা মাথায় রাখবে, স্বেচ্ছায় কারাদণ্ড বা স্বেচ্ছায় একা থাকা বা কারাগারে থাকা অনেক বেশি কঠিন কোনটার থেকে, যেটা তোমার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে তার উপর। তোমাকে ধরো তুমি বাধ্য কনফাইনমেন্টের জন্য বা সলিটারি কনফাইনমেন্টের জন্য তুমি বাধ্য, সেটার থেকে অনেক বেশি কঠিন হচ্ছে স্বেচ্ছায় একাকী থাকা বা স্বেচ্ছায় কনফাইনমেন্টে যাওয়া। আশা করি বুঝতে পারলাম। The thought that you have the right to step out in liberty at any moment will poison your whole existence in, I'm sorry for you. এই যে চিন্তাটা, এই যে থটটা, এই যে মাথার মধ্যে তোমার সবসময় হিট করবে, আমি যে কোনো মুহূর্তে চাইলে এখান থেকে বেরিয়ে যেতে পারি, সবসময় তোমার কুঁড়ে 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 খাবে। আহা, আমি তোমার জন্য খুব দুঃখিত লয়ার, খুব দুঃখিত। যত সম্ভব তাকে বোঝানোর চেষ্টা কর, ও বোঝে নাকি। And now the banker, walking to and fro, remembered all this, asked himself, what was the object of the স্টাডি রুমের। আবার আমরা কিন্তু প্রেজেন্টে চলে এলাম এখান থেকে। ব্যাংকার এখন নিজের স্টাডি রুমে এ মাথা সে মাথা হেঁটে বেড়াচ্ছে এবং ভাবছে, নিজেকে প্রশ্ন করছে, তো কি এই বাজিটা আবার এই শর্তটার কোনো উদ্দেশ্য ছিল? What is the good of that man's losing 15 years of his life and my throwing away 2 million? আদৌ কি ওই লোকটার জীবন থেকে 15 বছর কেড়ে নেওয়া আর আমার 2 মিলিয়ন নষ্ট করার কি আদৌ কোনো অর্থ ছিল? ক্যান ইট প্রুভ দ্য ডেথ পেনাল্টি ইজ বেটার অর ওয়ার্স দ্যান ইমপ্রিজনমেন্ট ফর লাইফ? আদৌ কি এটা প্রমাণ করবে ডেথ পেনাল্টি বা মৃত্যুদণ্ড যাবজ্জীবন কারাদণ্ডের থেকে ভালো বা খারাপ প্রমাণ করবে? নো নো, ইট ওয়াজ অল ননসেন্সিয়াল অ্যান্ড মিনিংলেস। না না না, কিছু প্রমাণ করবে না এটা, এটা কোনো মানে হয় না, জাস্ট পাগলামো একটা, আর কিছুই নয়। অন মাই পার্ট ইট ওয়াজ caprice of a pampered man, and on his part simple greed for money. এটা সিম্পলি একটা বিলাসী, একটা বিগড়ে যাওয়া একটা লোক, যার টাকা অগাধ টাকার অহংকার আছে, তার দিক থেকে এটা শুধুমাত্র পয়সার লোভ দেওয়া ছাড়া আর কিছুই ছিল না। এর প্রাইস হচ্ছে অফ আ প্যাম্পার্ড ম্যান, একটা নিছক একটা বিলাসী লোকের মোহ বা লোভ দেওয়া ছাড়া আর কিছুই ছিল না। দেন রিমেম্বার্ড হোয়াট ফলোড দ্যাট ইভিনিং, তারপর তার মনে পড়লো তারপরে সে আবার কিন্তু পাস্টে চলে আসছে এখান থেকে। It was decided that the young man should spend the years of his captivity under the strictest supervision in one of the lodges in the bankers. ঠিক করা হলো যে ওই লয়ারকে স্ট্রিক্ট সুপারভিশনে, স্ট্রিক্ট তত্ত্বাবধানে রাখা হবে। কোথায়? ব্যাংকারের বাগানের লজগুলির মধ্যে একটাতে একা থাকবে। It was agreed that for 15 years should not be free to cross the threshold of the lodge. 15 বছর সেই লজের, সেই ঘরের দোরগোড়া থেকে বা চৌকাঠ সে অতিক্রম করতে পারবে না। ওকে, থ্রেশহোল্ড মিন্স চৌকাঠ।
টু সি হিউম্যান বিংস, কোনো মানুষ দেখতে হবে না, টু হিয়ার দ্য হিউম্যান ভয়েস, মানুষের আওয়াজ শুনতে হবে না, অর টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার্স, কোনো চিঠি পাবে না, কোনো খবর কাগজ পড়তে পারবে না, ওটা দুনিয়া থেকে সে সেপারেটেড। হি ওয়াজ অ্যালাউড টু হ্যাভ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। তাকে কি কি পারমিশন দেওয়া হচ্ছে? একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং বই পড়ার পারমিশন দেওয়া হচ্ছে, অ্যান্ড ওয়াজ অ্যালাউড টু রাইট লেটার্স, চিঠি লেখার সে পারমিশন, টু ড্রিঙ্ক ওয়াইন, মদ খাওয়ার সে পারমিশন পাচ্ছে, টু স্মোক, সিগারেট খাওয়া বা স্মোক করার বা ধূমপান করার সে পারমিশন পাচ্ছে। By the terms of the agreement, the only relations he could have with the outer world were a little window made purposely for that object. বাইরের জগৎ থেকে সম্পর্ক রাখার একটাই মাত্র উপায়, একটা ছোট্ট জানলা যেটা এর জন্যই তৈরি করা হচ্ছে। কিভাবে? হি মাইট হ্যাভ এনিথিং হি ওয়ান্টেড, যা চাইবে তাই পাবে, বুকস, বই, মিউজিক, গান, ওয়াইন, মদ অ্যান্ড সো অন, যা খুশি, এনি কোয়ান্টিটি, যতটা সে চায়, হি ডিজায়ার্ড বাই রাইটিং অ্যান অর্ডার, একটা কাগজে সে লিখে দেবে এবং সেখান থেকে সে জানলা কি থাকে সেটা দেওয়া হবে। This agreement provided for every detail and every trifle that would make his imprisonment strictly solitary. Solitary means, একটা কথা বলে রাখি, আমরা লোনলিনেস অ্যান্ড সলিটিউড, এই দুটোর মানে একাকিত্ব। লোনলিনেস মানে হচ্ছে তোমাকে যখন কেউ একা করে দিচ্ছে, আর সলিটিউড মিনস হচ্ছে তুমি যখন স্বেচ্ছায় একাকিত্ব বা একাকিত্ব অনুভব করছো বা একাকিত্বে, তো সলিটিউড থেকে সলিটারি। সেই যে এগ্রিমেন্টটা লেখা হলো, সেই এগ্রিমেন্টে প্রত্যেকটা ছোট্ট ছোট্ট পুঙ্খানুপুঙ্খ ডিটেলস লেখা হলো, তার ইমপ্রিজনমেন্টটাকে, তার কারাদণ্ডটাকে স্ট্রিক্টলি সলিটারি করে দেওয়া হয়, যেন কারোর সাথে কোনো সাক্ষাৎ না করতে পারে, সে একা থাকে। বাউন্ড এবং বাধ্য করা হলো দ্য ইয়াং ম্যান টু স্টে দেয়ার এক্স্যাক্টলি 15, এবং লোকটাকে বাধ্য করা হলো ঠিক 15 বছর থাকার জন্য। কখন থেকে শুরু হচ্ছে মাথায় রাখবে, 12 beginning from 12 o'clock of November 14, 1870, 14ই নভেম্বর 1870 সাল, ঠিক রাত 12টা থেকে, এন্ডিং অ্যাট 12 o'clock of November 14, 1885, 1870 থেকে 1885 সাল পর্যন্ত। 1870 থেকে 1885 সাল নভেম্বর মাসের 14 তারিখ রাত 12টা থেকে ঠিক রাত 12টা পর্যন্ত। The slightest attempt on his part to break the conditions, if only 2 minutes before the end, released the banker from the obligation to pay him 2 minutes. এই লোকটা যদি নিজের কারাদণ্ড বা সে 15 বছর শেষ করার 2 মিনিট আগেও যদি সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবুও সেই ব্যাংকার সেই টাকা দেওয়ার বাধ্যতা থেকে সে সরে আসবে। তোমাদের কাছে ওটাই পর্যন্ত, বাকি নেক্সট ভিডিওসে নেক্সট পার্টগুলো তোমাদের এতটার মধ্যে বুঝতে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, চ্যানেল যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো এখনই করো, এবং অল নোটিফিকেশনস অন করে দাও যাতে প্রত্যেকটা ভিডিও সবার আগে তোমার কাছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন গুড বাই, সবাই ভালো থেকো।